রহমতুল্লাহ বরকাত। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। এই অধ্যায়ের আজকে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন বা সৃজনশীল সলিউশন করব। সেক্ষেত্রে এই সৃজনশীলগুলা প্রায় আসে, বলতে গেলে প্রত্যেক বছর পরীক্ষা এই টাইপের একটা সৃজনশীল থাকবে বা থাকে। সেক্ষেত্রে যদি এরকম সৃজনশীল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে সলিউশন করব। সোডিয়াম হাইড্রক্সাইড 0.5 m 25 ml, HCl 0.5 m 0.5 m 20 ml, এ পাত্র বি পাত্র, এ প্লাস বি পাত্রের মিশ্রণের প্রকৃতি কেমন হবে ব্যাখ্যা করো। সমাধান যদি আমরা করি সেক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা আমরা সহজেই সলিউশন করব। সমাধানের ক্ষেত্রে লিখতে পারি সংশ্লিষ্ট বিক্রিয়া যদি আমরা লিখি সেক্ষেত্রে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করার পর NaCl প্লাস পানি, অর্থাৎ এটি একটি প্রশম বিক্রিয়া, যে বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়। প্রশম বিক্রিয়া অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, মূলত লবণ পানি উৎপন্ন হয়। এখন এই পাত্রে যদি এই দুইটা পাত্রের মিশ্রণ রিয়াকশন করলাম, এখন প্রকৃতি কেমন হবে সেক্ষেত্রে আমরা লিখব এ পাত্রের মোল সংখ্যা, এটাকে N1 ধরলাম। N1 ইকুয়াল লিখলাম S1V1 ভাগ 1000, S1V1 ভাগ 1000 লিখলাম। এটা হচ্ছে সূত্র, মোল সংখ্যা নির্ণয় করার সূত্র। তাহলে এই পাত্রে S1 হচ্ছে 0.5 ইন্টু B1 হচ্ছে 25 ভাগ হচ্ছে 1000। তাহলে আমরা যেটা পাবো মেবি এটা হয় 0.125 এত মোল হয়, 0.125 এত মোল। একইভাবে বি পাত্রের মোল সংখ্যা এটাকে N2 ধরলাম, সেক্ষেত্রে S2V2 ভাগ 1000। তাহলে S2 কত 0.5, V2 হচ্ছে 20 ভাগ 1000। এটাকে ক্যালকুলেশন করলে আসে, আমরা একটু করি সেক্ষেত্রে দেখি কত আসে। 0.5 ইন্টু 20 ভাগ 1000, 0.01 আসছে, 0.01 মোল আসছে। এখন যদি আমরা একটু বিক্রিয়া দেখি, এখানে বিক্রিয়া কিন্তু 1 মোল যদি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু 1 মোল HCl বিক্রিয়া করছে, অর্থাৎ আয়তন কিন্তু সমান, 1 মোলের জন্য 1 মোল। সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিক্রিয়া হতে কি পাই যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল HCl। এই কথাটার অর্থ হচ্ছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল 1 মোল HCl, অর্থাৎ 1 মোলকে 1 মোল দ্বারাই প্রশমিত করতে হবে। এক্ষেত্রে ভলিউম বা আয়তন কিন্তু সমান। যদি আমরা লিখি তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা পাইছি কত 0.125, তাহলে ওইটাই আমরা লিখতে হবে। তো 0.125 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল কিন্তু আবার 0.125 MOL HCl, আয়তন যেহেতু সমান, যে এখানে 1-এর জন্য 1, তাহলে আমরা এখানে যত মোল HCl সোডিয়াম হাইড্রোক্সাইড পাইছি তত মোল আবার এখানে
HCl বের করছি, অর্থাৎ 1 মোলের জন্য 1 মোল HCl, আবার এত মোলের জন্য এত মোল। তো সেক্ষেত্রে মিশ্রণে অতিরিক্ত যদি আমরা এক্ষেত্রে আবার যদি আমরা সুতরাং মিশ্রণে অতিরিক্ত HCl থাকে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে HCl পাইছি 0.01 মোল, আর এখানে পাইছি 0.0125 মোল। তাহলে আমরা লিখব কি 0.0125 বিয়োগ 0.01 মোল HCl সমান সমান কী হবে তাহলে বিয়োগ করলে 0.0125 বিয়োগ 0.01, তাহলে কত আসে 0.0025 মোল HCl। তাহলে মিশ্রণে ওই অবশিষ্ট কি আছে, অবশিষ্ট আছে কিন্তু আমার HCl, অর্থাৎ যেটাই অবশিষ্ট থাকবে ওইটাই মিশ্রণের প্রকৃতি। সুতরাং মিশ্রণের প্রকৃতি অম্লীয়, অর্থাৎ যেটা অবশিষ্ট থাকবে আয়তন সমান হলে সেইটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যে আয়তন থাকবে বা যতটুকু থাকবে ওইটি হচ্ছে মিশ্রণের প্রকৃতি।